পক্ষ বিজয়ী, অপর পক্ষ পরাজিত। আপনি যদি সমান বলেন, পরাজিত পক্ষ আপনাকে বারবার জঙ্গি বলছে। আপনি কি জঙ্গিবাদে বিশ্বাস করছেন? জুলাইকে জঙ্গি আক্রমণ করেছিল নাকি দেশপ্রেমিকরা আক্রমণ করেছিল? জুলাইয়ে যারা বিজয় অর্জন করেছে, রক্ত দিয়েছে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য। আমরা যখন বলি বান্দরামি করো না, এটা হলো উপদেশ। আর যদি বলি বান্দরের মতো আচরণ করো, বান্দর তুমি, তার মানে তার ভিতরে আচরণটা বান্দরামির আছে। আমরা বলি কিন্তু গালি দিয়ে। স্বাধীনতা দিবস প্রশ্নবিদ্ধ হলো কেন? কারণ হলো স্বাধীনতা দিবসে আমরা যে স্বাধীনতা কাম্য ছিল, আমাদের যে যতটুকু প্রাপ্য ছিল, তা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত ছিলাম। আমার দেশ মানচিত্র পেয়েছিল আর বাকি সব ছিল পরাধীন। আপনি যদি এই কথাটা এটাই বলে নেগেটিভ, আপনি যদি এই নেগেটিভকে তৈরি করতে না পারেন, মনে রাখবেন জুলাই যারা আন্দোলন করেছিল, জুলাই যারা সংগ্রাম করেছিল, জুলাই যারা রক্ত দিয়েছিল, তাদের জন্য জেলখানা, ফাঁসি, মৃত্যু এগুলো অপেক্ষা করছে। আপনাকে নেগেটিভ তৈরি করতে হবে। আপনি সমানে সমানে যাবেন কেন? সমান যদি হয় তাহলে 47-এর স্বাধীনতা 250 বছর পরে, 190 বছর পরে, 1757 পরে 1947 আমি স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার পরে আমাকে আবার 71 স্বাধীনতা অর্জন করতে হলো কেন? কারণ হলো শাসকবর্গ আমাকে স্বাধীন থাকতে দেয়নি, আমার অধিকার আদায় করতে দেয়নি, আমাকে কথা বলতে দেয়নি, আমার হক পুষিয়ে দেয়নি। এজন্য আমাকে আবার রক্ত দিতে হয়েছিল। এখন প্রশ্ন আছে, যাদেরকে আমরা বলি স্বাধীনতার সপক্ষ শক্তি, বহুবিধ কথা আছে। পৃথিবীর ইতিহাসে কোনো সেনাপতির দৃষ্টান্ত নাই যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে শত্রুপক্ষের জেলখানায় চলে যাওয়ার। এটা তো আপনাকে গবেষণা করতে হবে, ইতিহাসের ঘটনা। 1971 সালে 26শে মার্চের স্বাধীনতা দিবস, এটি হচ্ছে ইতিহাসের ঘটনা। এই ঘটনাকে অস্বীকার করা যাবে না। ঘটনার ভিতরে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে তো আপনাকে তলিয়ে তলিয়ে দেখতে হবে। আজকে 26শে, 2025-এ এসে 36শে জুলাই অর্জনের সময় কিছুতেই জুলাইয়ের বিপক্ষ কাউকে সম্মান করার প্রশ্নই আসে না। আমি কেন সম্মান করবো? আমাকে না এখনো আজকে দেখেন, ফেসবুকে দেখেন, পত্রিকায় দেখেন, তারা কিভাবে আপনাকে গালাগালি করছে। সচিবালয়ে চাকরি করতো, মন্ত্রণালয়ে চাকরি করতো, কানাডায় চলে গেছে, সমানে বকছে। একজন কবি সমানে বকছে। আপনি এত স্ল্যাং শব্দ ইউজ করছে যেটা শুনলে গায়ে শরীর এবং রক্ত টকবক করে ওঠে। সুতরাং ইতিহাসের আলোকে আপনাকে কথা বলতে হবে। মাহে রমজানের কথা অনেক বলা হয়। মাহে রমজানের শিক্ষা আমরা যদি নিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ।